2 বছরের বেশি সময় পর অবশেষে স্বামীর দেখা পেলেন সুদানের সালমা আল তাইয়েব। যুদ্ধের ভয়াবহতা থেকে সন্তানদের বাঁচাতে বুকভরা আতঙ্ক নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে পালিয়েছিলেন লিবিয়ায়। দীর্ঘ বিচ্ছেদের পর নিজ ঘরে ফিরে স্বামীকে দেখে আনন্দ আর কান্নায় ভেঙে পড়েন সুদানের এই নারী। মাত্র 4 মাস বয়সী মেয়েকে কোলে আর ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে যুদ্ধবিধ্বস্ত সুদান ছেড়েছিলেন সালমা। সামনে ছিল দীর্ঘ মরুভূমির পথ, পেছনে ছিল গোলাগুলি আর অনিশ্চয়তা। মরুভূমিতে হেঁটেছি, অনেক কষ্ট পেয়েছি। বাচ্চারা মরুভূমিতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। লিবিয়ায় পৌঁছানো পর্যন্ত রাস্তাটা ছিল খুব দীর্ঘ এবং কঠিন। আমি আমার সন্তানদের নিয়ে পালিয়ে এসেছিলাম এবং আমার স্বামীকে সুদানে রেখে এসেছিলাম। 2023 সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে যুদ্ধ শুরু হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়। জাতিসংঘের ভাষায় এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর অন্যতম একটি। যুদ্ধ, দুর্ভিক্ষ ও রোগে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখো পরিবার। এই যুদ্ধে চাকরি হারান সালমার স্বামী ইয়াহিয়া ইদ্রিস। একসময় ব্যাংকার হিসেবে কাজ করলেও যুদ্ধ শুরুর পর হঠাৎ করেই হারিয়ে যায় জীবিকা। পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে চাইলেও প্রায় $1,500 ভাড়া জোগাড় করতে পারেননি তিনি। অবশেষে সুদান সরকার লিবিয়ায় আশ্রয় নেওয়া নাগরিকদের জন্য স্বেচ্ছা প্রত্যাবর্তন কর্মসূচি চালু করলে নতুন আশার আলো দেখেন সালমা। লিবিয়ার মিতিগা বিমানবন্দর থেকে সুদানি প্রত্যাবর্তনকারীদের প্রথম ফ্লাইটে সন্তানদের নিয়ে দেশে ফেরেন তিনি। পরে অমদুরমানে স্বামীর সঙ্গে মিলিত হলে আবেগঘন সেই মুহূর্তে আনন্দ আর কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। স্বামীকে রেখে সন্তানদের নিয়ে পালিয়ে যেতে হয়। এখন ফিরতে পেরে আমি খুবই খুশি। আমার মা বাবাকে ফেলে আসায় কষ্ট হচ্ছে, তবে দেশে আমার আত্মীয় স্বজনের কাছে ফিরতে পেরে আমি খুশি, আলহামদুলিল্লাহ। হঠাৎ চাকরি ও জীবিকা হারিয়ে ফেলি, যুদ্ধে আমাদের টাকার একটা অংশও হারিয়েছি, কিন্তু আল্লাহর কাছে চাইতাম যেন সন্তানদের ফিরিয়ে দেয়, যেন তাদের সঙ্গে পুনর্মিলিত হতে পারি। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। স্ত্রী সন্তানরা লিবিয়া থেকে সুদানে স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারীদের প্রথম দলের অংশ হিসেবে আসতে পেরেছে। যুদ্ধ কেড়ে নিয়েছিল ঘর, নিরাপত্তা আর জীবিকা, কিন্তু দীর্ঘ 2 বছরের বিচ্ছেদের পরও হারিয়ে যায়নি সালমার পরিবারের ফিরে পাওয়ার স্বপ্ন। সালমার এই গল্প যেন মনে করিয়ে দেয়, যুদ্ধ মানুষকে আলাদা করতে পারে, কিন্তু ভালোবাসাকে নয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন।